এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম। তো এখন কিন্তু দুপুর 1:30 বাজে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের সাথে প্রতিদিন দেখানো হয় যে সকাল থেকে নিয়ে দুপুর রান্না পর্যন্ত, তো এরপরে কিন্তু আর বাকি সময়টুকু আপনাদের সাথে শেয়ার করা হয় না। তাই ভাবলাম যে আজকে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করা যাক যে আমি কিভাবে আমার সংসারটাকে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে একা হাতে সামলাই। যাই হোক, দুপুরে ছেলেকে গোসল করিয়ে নিজেও কিন্তু গোসল করে মা ছেলে কিন্তু ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে একটা কিন্তু ঘুম দিয়েছি। আমি অবশ্য ঘুমাইনি, আমার ছেলেকে আমি ঘুম পাড়িয়েছি যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠে। তো তো প্রতিদিনই দেখা যায় স্কুল থেকে আসার পরে কিন্তু ওকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে গিয়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে দেই। তো এটা কিন্তু ওর সেই ছোট থেকে অভ্যাস হয়ে গিয়েছে। তো সেটাই মানে এখন পর্যন্ত আছে। আর যদি দুপুরে যদি না ঘুমায় সেক্ষেত্রে দেখা যাবে সন্ধ্যার সময় কিন্তু ওই যে পড়তে বসলে একটা বাহানা করবে, ঘুম আসছে, ভালো লাগছে না, মেজাজ খিটখিটে থাকবে। তো সেই জন্যই একটু দুপুরবেলা কিন্তু ঘুম পাড়িয়ে রাখি। আচ্ছা যাই হোক, এখন যেটা শেয়ার করছি সেটা একটু বলি। তো এগুলো হচ্ছে সন্ধ্যার মাগরিবের আজানের পরে আল্লাহর ইবাদত করে তারপর কিন্তু সংসারের কাজগুলোতে হাত দিয়েছি। তো বিকেলে ছেলে 5টার দিকে ঘুম থেকে ওঠার পরে কিন্তু ছেলেকে নাস্তা তৈরি করে দিয়েছি। ছেলে নাস্তাটা খেয়ে ফেলেছে। সেই বিকেলের নাস্তাটা কিন্তু আপনাদের সাথে মানে শেয়ার করা হলো না। আসলে এত কিছু শেয়ার করতে গেলে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো এটা যেহেতু মাগরিবের পরেই আমি ভিডিওটা শুট করা শুরু করেছি, তো এখন থেকে একদম রাত পর্যন্ত আমি যতটুকু পারবো আপনাদের সাথে তা শেয়ার করব। তো বিছানাটা আগে সুন্দর করে কিন্তু ঝেড়ে নিয়েছি। বিছানায় যেহেতু বিকেলের দিক দিয়ে গড়াগড়ি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু বিছানাটা এলোমেলো হয়েছিল। তো সেটাই সুন্দর করে কিন্তু পরিপাটি করে নিলাম। তো বিছানা ঝাড়ু দেওয়ার পরে দেখবেন কি একটু ধুলা কিন্তু উড়েই। তো এই ধুলাগুলো দেখা যায় যে গাছের পাতাগুলো যেহেতু সবুজ একদম সাদা সাদা হয়ে থাকে, তো সেগুলো কিন্তু এই যে একটু একটু করে মুছে নিলাম। তো যাই হোক, আমি বারান্দায় আমার যে গাছগুলো আছে, আমার অনেক আপুরা বলে আপু আপনার বারান্দার গাছগুলো দেখতে খুব সুন্দর, সতেজ। আসলে একটু পরিশ্রম না করলে এত সুন্দর গাছ কিন্তু পাওয়া যায় না। একটু পরিশ্রম করি এবং একটু যত্ন করি, যেটা হচ্ছে গিয়ে আমি পানি দেই। এই গাছগুলোতে যে পানি দেই খুব সাবধানে পানি দেই। আর হচ্ছে প্রতিদিন সকালবেলা অল্প একটু পানি দিই, আবার হচ্ছে এই যে সন্ধ্যার সময় আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম কেমন পানি দিই। একদম অল্প পরিমাণে পানি দিই, যেহেতু এটা বারান্দা, খোলা ছাদ না, কিন্তু পানি কিন্তু খুব বেশি লাগে না। তো অল্প অল্প একটু করে পানি দেই। আর এই যে সন্ধ্যার দিকে কিন্তু একটু পাতাগুলোতে স্প্রে করে দেই, পানির স্প্রে। আর এই পানির স্প্রেটা কিন্তু খুবই উপকারী গাছের জন্য। তো যাই হোক, আমার বারান্দাটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। সন্ধ্যার পরে আমি যে বারান্দার গাছে যে যত্নগুলো করি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন পুরো বাসাটা কিন্তু সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিব। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ। বাসাটা সুন্দর করে কিন্তু আমি 2 বেলা ঝাড়ু দিয়ে আপনাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি। তো কথা বলতে বলতে একটা কথা না বললেই হয় না। প্রিয় আপু, প্রিয় ভাইয়ারা, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি বাসাটা ঝাড়ু দিয়ে সুন্দর করে কিন্তু কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়েছি। কাউন্টার টপটা কিন্তু একদম ফাঁকা করে ফেলেছি। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বিকেলেই বলেছে আজকে হচ্ছে গিয়ে মাছ মাংসের বাজার, পুরো মাসের যে বাজারটা সেটা কিন্তু নিয়ে আসবে। তো সেই জন্য কিন্তু আমি কাউন্টার টপটা খালি করে নিয়েছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে প্রায় সময় কিন্তু আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথেই বাজার করে নিয়ে আসে। এখন আপনাদের সাথে একটু শেয়ার করা যাক কেন রাত্রেবেলা বাজার করে নিয়ে আসে। যেহেতু খোলা বাজারে বাজার করতে যায় না, সুপার শপ থেকে বাজার করা হয়, সেখানে রাত আর দিন বলে কিছু নাই, সে সবসময় একই রকম। আর যেটা বলছিলাম যে রাত্রেবেলা কেন নিয়ে আসে বাজার করে, রাত্রেবেলা এই জন্য আনে, দিনের বেলা আচ্ছা বলেন তো আমার সময়টা কোথায়? আমি দিনের বেলা এতটা ব্যস্ত থাকি, আমি তো আপনাদের সাথে সব সময় শেয়ার করি যে আমি নিজের কাজ নিজে করি। দিনের বেলা যেদিনই বাজার করে সেদিনই দেখা যায় আমার উপর দিয়ে একটা ঝড় যায়, কারণ সংসারের এত কাজ করা আবার এই যে বাজার গুছানো,
আমার কাছে মনে হয় সেদিন অনেক পরিশ্রম আমার উপরে পড়ে যায়, সেদিন আমার মনে হয় কোমর ভেঙে যায়। আপনাদের ভাইয়াকে এজন্য বলেছি তুমি অফিস থেকে আসার পথে বাজারগুলো করে নিয়ে আসবা। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আমার তেমন একটাও পরিশ্রম হয় না যে বাজার থেকে মানে মাছ মাংস আনার পরে আবার সেগুলো ধুয়ে রাখতে হয়, বাটি করতে হয়, সেরকম কিন্তু না। আর যেটা হচ্ছে গিয়ে অনেকের কাজের লোক থাকে, তো তারা কিন্তু এই কাজগুলো করে দেয়। যেহেতু আমার কাজের লোক নাই সেজন্য কিন্তু আমার নিজের কাজ নিজেরই করতে হয়। তো এই কাজগুলো কিন্তু অনেকটা প্যারা কাজ। তো আমার কাছে মনে হয়, জানি না কার কাছে কেমন, আমার কাছে মনে হয় মাছ মাংস মানে বাটি করা সেটাও একটা প্যারার কাজ। আর হাতে এত দুর্গন্ধ আসে মাছ মাংস মানে পরিষ্কার করতে গেলে, খুবই বিরক্ত লাগে। তো সেই জন্য আমি খোলা বাজার থেকে মাছ মাংস আনি না। আপনাদের সাথে তো সব সময় বলি খোলা বাজারের মাছ মাংস কেনাকাটা কেন যেন আমার খুব বেশি ভালো লাগে না। আর সেখান থেকে মাছ মাংস কেনা মানে আবার লাইনে দাঁড়িয়ে থাকো মাছ কাটার জন্য, তো সেখানেও কিন্তু একটা মাছ কাটতে গেলে ৮০ থেকে ১০০ টাকা দিতে হয়। তো সেক্ষেত্রে সুপার শপ থেকে কিনলে একদম সুন্দরভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই যে দেখেন সুন্দর করে প্যাক করে দিয়েছে। তো এই কাজগুলো এখন কিন্তু আমার আর করতে হচ্ছে না। আপনারা দেখেই তা বুঝতে পারছেন যে মাছ ধুতে হবে বা বাটিতে সুন্দর করে সেগুলো রাখতে হবে, মুরগি কাটতে হবে, মুরগি ধুতে হবে। আচ্ছা কাজের লোক দিয়ে কিন্তু এই কাজগুলো করালেও তাদেরকেও কিন্তু টাকা দিতে হয়। কাজের লোকরা কিন্তু আর ফ্রিতে করে দেয় না, কাজের লোকদেরও টাকা দিতে হয়। তো এখানে কিন্তু আমার কিন্তু টাকা লাগছে না, আমি ওই যে মাছ মাংস যে কিনেছি সেই টাকাতে কিন্তু হয়ে গিয়েছে। একজন আপু জানতে চেয়েছে আমি কোন সুপার শপ থেকে বাজার করি। আপু আমাদের বাজার সব সময় করা হয় আগরা সুপার শপ থেকে। এই যে এখন সুন্দর করে কিন্তু আমি এইভাবে ফ্রিজে রেখে দিব, এক্সট্রা কিন্তু আর বাটি লাগছে না। আর ফ্রিজে কিন্তু খুব বেশি কিন্তু আমার মানে জায়গাও লাগবে না। এগুলো যেহেতু পাতলা পাতলা টাইপের, অনেক মাছ মাংস আমি একসাথে রাখতে পারি। আমার যেহেতু ডিপ ফ্রিজ নাই, তো আমার যে নর্মাল যে ফ্রিজ, সেই ফ্রিজের যে ডিপ আছে আমি সেটাতেই কিন্তু এত এত মাছ মুরগি একসাথে রাখি। দেখেন একটু সময় নিয়ে যদি রাত্রের বেলা এই কাজগুলো করে রাখা যায়, রান্নাঘর গুছিয়ে রাখা যায় বা কাপড় চোপড় জায়গা মতো রাখা যায়, ঘরটা একটু পরিপাটি করে রাখা যায়, তাহলে কিন্তু পরের দিন সকালটা হয়ে যায় অনেক শান্ত, অনেক সুন্দর। ভোরবেলা কিন্তু ঘুম থেকে উঠে যখন গোছানো ঘর পরিপাটি বা রান্নাঘর শান্ত পরিবেশ চোখে পড়ে, তখন কিন্তু মনটা এমনিই খুশি হয়ে যায়। আপনার সন্তানের স্কুলের জন্য বা স্বামীর অফিসের জন্য কিংবা নিজের কাজের জন্য অযথা কিন্তু তাড়াহুড়া করতে হয় না। আমার কাছে এটা মনে হয়। সেইজন্য আমি কি করি, রাত্রের বেলা এই যে যেহেতু আমি একা একা কাজ করি, তাই রাত্রের বেলায় যে কাজগুলো একটু মনে হয় যে না এই কাজগুলো না করলেই হয় না, এগুলো দিনের বেলা অনেকটা আমার উপর প্রেশার পড়ে যাবে, সেজন্য কিন্তু এই কাজগুলো করে রাখি। তো একটা গোছানো সকাল মানে কিন্তু মন ভালো, আর মন ভালো থাকলে কিন্তু সারাদিনটা হালকা কাটে সুন্দরভাবে। এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করছি অনেক বাজার কিন্তু নিয়ে আসি। তো এই বাজারগুলো কিন্তু এখন আমি গুছিয়ে রাখবো, সকালবেলা কিন্তু আর খুব বেশি প্যারা হবে না। কারণ সকাল থেকে কিন্তু কাজের অভাব থাকে না, অনেক কাজ কিন্তু সংসারে থাকে। তো আপনারা দেখেছেন যে চালের কন্টেনারে কিন্তু আমার চাল নাই, চালও শেষ হয়ে গেছে, তো সেই চালটাও ঢেলে রাখবো। এখানে পেঁয়াজও কিন্তু শেষ হয়ে গিয়েছে, পেঁয়াজ ছিল না। আর পেঁয়াজের এত বেশি দাম বেড়েছে মানে বলার বাহিরে, কি যে পরিমাণ প্রতিটা জিনিসের দাম বেড়েছে। আমাদের মধ্যবিত্তদের কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন কিন্তু প্রতিটা জিনিস সুন্দর করে কিন্তু যেটা যে জায়গায় থাকে সেগুলো কিন্তু গুছিয়ে রাখছি। সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে না, মানে কেটে চেটে যতটুকু পারছি তাই শেয়ার করছি। আর এই যে এখন যে প্যাকেটটা দেখালাম, এটা হচ্ছে এসিআই খুদের চাল, চিনি গুঁড়া যে সুগন্ধি চাল আছে সেই চাল থেকে খুদ বের করে সেটা এখন প্যাকেটজাত করা হচ্ছে। কোনো কিছু বাদ যাবে না, প্রত্যেকটা জিনিসে এখন প্যাকেট করে কিন্তু বাজারে বিক্রি করা হয়। এই খুদের চাল যদি গরিব মানুষ কিনতো, সেক্ষেত্রে বলতো কি আহারে অভাব, সে অভাবের জন্য এখন খুদের চাল মানে কিনে খায়। পোলাওর চাল তো আর কিনতে পারে না, সেজন্য খুদের চাল কিনে। কিন্তু এখন প্যাকেট করে যে বিক্রি করছে, এখন সবাই কিনে খাবে, বলবে না এটা হচ্ছে বড়লোকি খাবার। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি রাত্রের জন্য একটু করলা দিয়ে আলু দিয়ে কিন্তু ভাজি করব। তো আজকে দুপুরে যেটা রান্না করেছিলাম, আহ, মুরগি দিয়ে হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম, তো সেটা আছে। আর একটু হচ্ছে গিয়ে করলা ভাজি আপনাদের ভাইয়া বলছে একটু করে দেওয়ার জন্য। তো আমি বলেছিলাম যে শাকটা ভাজি করে দিই, আপনাদের ভাইয়া বলছে না রাত্রের বেলা শাক খাবে না। আমি কিন্তু শাকটাকে সুন্দর করে কুটে ফ্রিজের যে ভেজিটেবল বক্স আছে সেখানে কিন্তু পলিথিনে করে রেখে দিয়েছি। আপনারা শুরুতেই
দেখেছেন, ছেলেকে স্কুল থেকে আনার পথে কিন্তু আমি শাক কিনে নিয়ে আসছিলাম, তো সেই বিষয়ে তো কোনো কথাই বললাম না। তো যাই হোক, সুন্দর করে কিন্তু করল্লাটা ভাজি করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমার করল্লার চাইতে কিন্তু আলুর পরিমাণটা অনেক বেশি, কারণ করল্লাটা একটু তিতা হলে আমার ছেলেটা খেতে চায় না, একটু আলুটা একটু বেশি করে দিলে না খেতে পছন্দ করে। তো এই করল্লা ভাজিটা কিন্তু আমি সুন্দর করে কিন্তু একটু বেশি পেঁয়াজ তেল দিয়ে কিন্তু ভাজি করে নিচ্ছি। তো এখানে চুলায় রান্না দিয়ে কিন্তু আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আমার বাসাটা। আমি বাসাটা সুন্দর করে কিন্তু পরিপাটি করে নিয়েছি। আসলে রাত্রেবেলা কিন্তু সংসারের অনেক কাজ কিন্তু টুকিটাকি করে রাখি, পরের দিনটা কিন্তু অনেক শান্তি এবং আরামে কাটে। রাত্রে একটু সময় ব্যয় করে পরের দিনের কাজ কিন্তু অনেকটাই সহজ করে ফেলি, যাতে করে সকালের শুরুটা হয় একটু শান্তিতে। একজন স্মার্ট গৃহিণীর কাজ শুধু কিন্তু পরিশ্রম নয়, বরং বুদ্ধিমত্তার সঙ্গে সময় ও ব্যবস্থাপনায় সাফল্যর মূল। পরিবারের সুখ শান্তির জন্য রাত্রে কাজ করি স্মার্টলি। আমি দিন রাত্রি সঠিক পরিকল্পনায় কাজ করি। একজন গৃহিণীর বুদ্ধির পরিচয় কিন্তু আসে আপনার কাজের উপরে। একজন স্মার্ট গৃহিণী শুধু সংসারের কাজ কিন্তু করে না, সেই কাজকে জীবনযাত্রার সঙ্গী করে নেয়, ভালোবেসে সংসারটাকে সুন্দরভাবে গড়ে তোলে। আমার প্রতিদিনের ব্যস্ততার মাঝে কিন্তু এই ভালোবাসার বুদ্ধিমত্তায় সংসারকে আমি সাজিয়ে তুলি। আপনাদের সাথে কেটে ছেটে শেয়ার করলাম। এর বাইরেও আমি রাত্রেবেলা অনেক কাজ করি। রাত্রেবেলা তেলে বাটি ধুয়ে রাখা ও পিওরিটে পানি ঢেলে রাখা। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।